শ্রোতা হলো তিন ধরনের। কয় ধরনের বললাম? তিন ধরনের। একটা হলো সে অবিশ্বাসীর খালাতো ভাই। নম্বর দুই হলো মুনাফিক। নম্বর তিন হলো মুমিন। বলেছেন আবু জেহেল, তার দলবল আবু লাহাব, আখনাস, এরা কিন্তু কাবা শরীফে গিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন। জানেন তো ঘটনা? শুনতে যাওয়ার পরে শুনতে শুনতে ভোর হয়ে গেল, জানে সকাল হলে ধরা পড়ে যাব, তো এক এক করে বার হতে গিয়ে চারজনের সঙ্গে চারজনেই দেখা। তো বলছে তুই কেন এলি? বলে আপনি কেন এখানে এসেছেন? বলে ওরে মুহাম্মাদের কোরআন এত মজা যে শুনতে এসেছি। বলে তুমি? বলে আমারও তো মজা লেগেছে। তা মজা যখন চারজনের লেগেছে, তো এই যে মক্কার মানুষেরা যদি জানে যে আমরা কোরআন শুনতে এসেছি আর আমাদের দাম দেবে বলে মনে হয়, তারপরে কি করলেন? বলল আর কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনবো না। দ্বিতীয় দিন আবার একই নিয়মে চিন্তা করলো, আজকের আবু জেহেল তো যাবে না, আমি আবু লাহাব যাই। আবু লাহাব চিন্তা করলো ও তো যাবে না, আমি যাই। এই করে করে আবার চারজনা গিয়ে হাজির। কথা বুঝতে পারছেন না? পারছেন না? চারজনা গিয়ে হাজির। আবার শোনে, শুনতে শুনতে ভোর হয়ে গেল, আবার বার হলেন চারজনার সঙ্গে দেখা। আরে তুমি এখানে? বলে আমি জানি তুমি আসবে না তাই আমি এসেছি। বলে আমি ভেবেছি তুমি আসবে না তাই আমি এসেছি। তো মুহাম্মাদের কোরআন যে এত মজা, এই জন্য করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা সব নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এত মজা পাওয়ার পরেও মেনে নিতে পারে নাই। কোরআনের আয়াত নাযিল হলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর কোরআন বলছে অবিশ্বাসীরা কি করলো? ওই সমস্ত অবিশ্বাসীর দল বলছে লা তাসমাউ লিহাদাল কোরআন, যেখানে কোরআন পাঠ করা হয় তোমরা শুনো না, যেও না, বরং সেখানে ডিস্টার্ব করবে। কি করবে? ডিস্টার্ব করবে। কোরআন যেন মানুষ না শোনে। কোরআন শুনলে ওরা নবী প্রেমিক হবে, কোরআন শুনলে আল্লাহ প্রেমিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওদের উদ্দেশ্য কি? কোরআন যেন না শোনে। এদের উদ্দেশ্য ভালো না খারাপ? একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা এই যে মজলিস হচ্ছে কটা পর্যন্ত চলে? আরে কথা বলেন না। কমপ্লিট হয় 11টা পর্যন্ত। এতক্ষণ ধরে আপনারা কি বুঝলেন? সব থেকে বড় মাওলানা হলো তাবারুক। কথা বুঝতে পেরেছেন না? পারেন? সব থেকে বড় মাওলানা তাবারুক মাওলানা। এতক্ষণ ধরে আমরা যে এখানে শুনেছি, এই যে দিলের মধ্যে যে আসর হওয়া, আমরা এসেছি শুনেছি, কিন্তু প্রকৃতগতভাবে আর ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের তীরবিদ্ধ হয়নি, আমাদের নবীর মতো শরীর থেকে রক্ত ঝরেনি, বরং 11টা পর্যন্ত সময় দেওয়াটা এটা কিন্তু সব থেকে বড় জিহাদ। আফজালুল জিহাদু জিহাদুন নফস। সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। শয়তান ওয়াসওয়াসা দেবে আপনাকে এখান থেকে তোলার জন্য, উঠিয়ে দেওয়ার জন্য, গল্প গুজব করানোর জন্য। চিন্তা করছে যে শেষ হলে মৌলানা সাহেবরা চলে যাবে আর আমাদের তাবারুক খেতে খেতে দেরি হবে, ওর থেকে বাবা আমি আগে থেকে খেয়ে ফেলি। আচ্ছা বলেন তো দেখি, আমি বলেছি কোন মৌলানা বড়? তাবারুক মৌলানা। বলে হুজুর আপনি যা বলেন বলেন, আমার আসল পেটটা ভরলে হলো। আচ্ছা যদি আমার পেট নাও ভরে,
একজন যদি ভুকা থাকি এই কোরআনের তাবাররুক হাদিসের তাবাররুক খেলে আমার আপনার পেট না ভরলেও ইমানি শক্তি আমার আপনার যে অন্তরটা যদি এর মধ্যে তার খিদাটা মরে সেটা বড় না খাদ্য বড়? আরে কথা বলেন না। এতক্ষণ ধরে আপনারা শুনেছেন মৌলানা সাহেব তো বললো কি মুমিন কারা। আমি বলেছি শ্রোতা তিন ধরনের। মুমিন কারা? এক শ্রেণীর মুনাফেক থাকবে যারা বসবে গল্প করবে গুজব করবে, কিছু কোরআন শুনবে কিছু শুনবে না, এরা হলো শ্রোতার মধ্যে মুনাফেক। কথা বুঝতে পেরেছেন? চলে আসুন এইবারে মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা ইদা যুকিরাল্লাহ, যারা আল্লাহর স্মরণে কোরআন শোনার কারণে নবীর হাদিস শোনার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আর আমার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা কি হয়? বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এরা হলো এদের ভরসা দুনিয়ার কারোর প্রতি থাকে না, এরা আল্লাহর প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এবার আমি শুরু করি। আল্লাহর কোরআন বলছে কোথায়? সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে, কার সঙ্গী হবে তোমরা? হে মানুষ, তোমরা সঙ্গ লাভ করবে কার? নবীর জামানায় ছিল সাহাবা, তারা তো নবীর সঙ্গ লাভ করেছেন। তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হক্কানি যারা আছেন বর্তমান জামানায় পরস্পর আমাদের এই সঙ্গ লাভ করতে হবে। তারা হলো সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি রব, আমি প্রতিপালক, আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কাদের সঙ্গ লাভ করতে বলল? সঙ্গী কাদের হবেন? সত্যবাদী। আমরা তো সারাদিন মিথ্যাবাদীর সঙ্গে ঘুরি, জি, সারাদিন মিথ্যাবাদীর সঙ্গে চলি। আমার সোনার ভাইয়েরা, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী আপনি দোয়া করুন, প্রার্থনা করুন। কার কাছে? মহান রবের কাছে। কি বললেন? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি বলুন, আপনি দোয়া চান, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে কি করবেন? আমাকে যেখানে নিয়ে যান আমার সত্যের উপরে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যে রসুলের কোনো গুনাহ ছিল না, সেই নবী বললেন সত্যের উপরে নিয়ে যান। আমাকে যখন উঠাবেন সত্য সহকারে উঠাবেন। নবী দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সত্য সহকারে উঠান। তাহলে তিনি দোয়া চাইছেন আর কি বললেন? হে আল্লাহ আমার এমন মদদগার পাঠিয়ে দেন, আমাকে এমন শক্তিশালী সাহায্যকারী পাঠিয়ে দেন যে আমার মদদ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর জীবনে গুনাহ নাই সেই নবী দোয়া চাইলেন। আর আমরা জীবনতলার ভাইয়েরা আরো দূর দূরান্ত থেকে যারা এসেছি, আমরা এই দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই বলে মনে হয়, ঠিক কিনা? আরে সারাদিন তো মিথ্যা কথা বলি। এখন দেখবেন ফোন ধরে, হ্যালো কোথায় আছেন? হাওড়া মারি থেকে বার হচ্ছে বলে আমি জীবনতলায় আছি, বলে না? বলে না? এই যে ফোনে মিথ্যা কথা বলা,
100-র ভিতরে 90% মানুষ এখন বলে, বাড়ি থেকে বার হয় আর বলে আমি অমুক জায়গায় এসে গেছি, এই মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ বললেন তোমরা সঙ্গ লাভ যদি করতে হয় সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সময় খুব কম, আপনাদের কষ্ট দেব না। আমি আমাদের মৌলানা সাহেবরা কম সময়ে বলেছেন, কিছু জিনিসগুলো ছেড়ে গেছে, ওগুলো শুধু আমি এবার টাচ দিয়ে যাব। এখন ওয়াজ তো অনেক কিছু আছে, তাহলে সেই ওয়াজ সারা জীবন চলবে, কিন্তু আমাদের মধ্যে যে নোংরামিগুলো কিছুটা আমাদের মিজানুর রহমান সাহেব বলেছেন, তার মধ্যে আমি এর আগেও বলি যে এই যে ফোন খোলার পরে দেখবেন মৌলানায় দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের গালি দেয়, কি বলে এরা হলো ভণ্ড, বলে না বলে না, এরা হলো বাটপার। শোনেননি? আলেমে আলেমের গালি দেয়, আলেম আলেমকে ঘৃণা করে, এই সমস্ত কাজ চলে। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন ইনি কি মিষ্টভাষী, ইনি কি অশ্লীল ভাষী ছিলেন না মিষ্টভাষী ছিলেন? কথা বলেন। যে রাসূলের আদর্শ মিষ্টভাষী, সাবলীল ভাষা, যে রাসূলের আদর্শ আখলাক কেমন ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে এমন একজন ব্যক্তি আসলেন যিনি একজন অমুসলিম। আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী তার জন্য বসার জায়গা করে দিলেন। আল্লাহর নবী তার সঙ্গে গল্প করলেন, কথোপকথন করলেন। চলে যাওয়ার সময় মুচকি হাসি দিয়ে বিদায় দিলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ইসলামের শত্রু, যে আপনার শত্রু, আপনি তার সঙ্গে মিষ্টি কথা বললেন, বিদায় দিলেন, বসার জায়গাও সুন্দর করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমাকে কোন দিন দেখলে অশ্লীল ভাষী, আমার হৃদয়টা কোন দিন দেখলে কঠিন। আমি রাসূল, আমার ভাষা তো নরম, আমার ভাষা হলো কমল, আমার ভাষা হলো সাধু ভাষা, আমার আদর্শ হলো আখলাক হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, লা ইলাহা হরপেত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনুতি তো জপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, মুহাম্মাদের নাম নিয়ে জপ করলে যদি স্বর্গে যাওয়া যায়। এই মুসলমান নবীর নাম নিয়ে দরুদ পড়তে জানে না, মুসলমান নবীর আদর্শ আখলাক বোঝে না, অথচ এরা বলে আমরা মুমিন। এরা কি? আমরা মুমিন। আল্লাহর নবীর আদর্শ হলো, আখলাক হলো, শত্রু আসলো বসার জায়গা দিল, মিষ্টি কথা বলল, বিদায় দিলেন মুচকি হাসি দিয়ে। আজকের যদি আমাদের শত্রু নয়, আমরা শুধু দল সিলসিলা নিয়ে একই কোরআন একই হাদিস সিলসিলা নিয়ে স্টেজে ওঠার পরে আমরা বলি আজান গাছিরা হলো বিদআত, ও উঠে বলে ফুরফুরারা হলো বিদআত, ও উঠে বলে তবলিগরা হলো বিদআত, ও উঠে বলে জামাত ইসলামী হলো বিদআত। এ যদি বিদআত হবে, ও যদি কুফরি করবে, ও যদি শিরকি করে, ও মাওলানা, ও মুফতি, আমি তোমার কাছে প্রশ্ন করি ভাই, তাকে তুমি দড়ি সরিয়ে দেবে? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এসেছিলেন আজান গাছি ফুরফুরা দেখে নয়, তবলিগ আহলে হাদিস দেখে নয়। নবী আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী আসলেন গোটা কুল কায়নাতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই শিরকি যারা করেছেন নবী তাদের কাছে দাওয়াত দিয়েছেন, বিদআতি যারা করেছেন নবী তাদের কাছে দাওয়াত দিয়েছেন। যে সমস্ত পথ ভোলা মানুষ, কুপথগামী মানুষ, তাদেরকে সুপথ দেখিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলেন, কুপথগামী পথ ভোলা মানুষদের সুপথ দেখালেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, নবীর ওয়ারিস কারা বলেন তো? নবীর ওয়ারিস কারা? আমরা বলি না কথায় কথায়, তো ওয়াজে স্টেজে বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস আমরা আলেম সম্প্রদায়, মাশাআল্লাহ খুব সুন্দর করে বলি। আমি এমন আলেম, আমার নবী কি করলো? শিরক বাঁচালো, বিদআতের থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিল। আল্লাহর কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই অন্ধকার থেকে আলো দিয়েছিলেন তিনি হলেন জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলো দিলেন। আর আমরা কি বলি? আজান গাছি বিদআত, ফুরফুরা বিদআত, তাবলীগ বিদআত। তুই যারা এ খারাপ ও খারাপ, ভালো করবে কারা? ভালো করেছিলেন নবী ও রাসূল। হে আলেম সম্প্রদায়, আজকের আমাদের আজান গাছে ফুরফুরা তাবলীগ দেখলে হবে না। যে যার দল, তার সিলসিলা, তার সম্মান তাক, তার মাথায় তাক, সেই দল তাকে ছাড়তে হবে না। উলামা সমাজকে কাঁধে কাঁধ মিলাতে হবে, হাতে হাত মিলাতে হবে, গলায় গলা মিলাতে হবে। আজকের আজান গাছে ফুরফুরা তাবলীগ দেখলে হবে না। এই কোরআনের প্রচার বিশ্বের কাছে পৌঁছাতে হবে, রাসূলের হাদিসকে বিশ্বের কাছে পৌঁছাতে হবে। মানুষকে শিরকি বিদআতি থেকে মানুষকে সত্যের দিকে ডাকতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমাহ, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানাহ, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এও শিখিয়ে দিলেন। আর আল্লাহর নবী হকের দিকে, সত্যের দিকে ডাকলেন। বলেন তো, মেরে অত্যাচার করে ডেকেছেন? ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। আমাদের মৌলানা সাহেবরা তো বলেছেন তরবারির আঘাতে ইসলাম প্রচার হয় নাই, হয়েছে শুধু আদর্শ। চলে আসুন আদর্শ কেমন? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। স্টেজে উঠে বলি বাটপার, আমাদের ভাষা হলো অশ্লীল। আল্লাহর নবী একজন বুড়ি মহিলা, শুনেছেন মুহাম্মদ নামে এমন একজন ডেঞ্জার ব্যক্তি এই জমিনে জন্মগ্রহণ করেছে। এই ভয়ে কি করলেন? আল্লাহর নবীর ভয়ে বুড়িমা পালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা, নবী আমার বলে, ও বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছি। মুহাম্মদ হলো ডেঞ্জার, মুহাম্মাদের ভয়ে পালাচ্ছি। আপনার কাটলি ফুললি তো অনেক ভারী, বুড়িমা আমার ঘাড়ে তুলে দেন, আমার মাথায় তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। নিজের ঘাড়ে তুলে নিয়ে আল্লাহর নবী চলতে শুরু করলেন। চলতে 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 গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। আর বুড়িমা বলছে, মুহাম্মদ না জন্ম নিয়ে তুমি বেটা মুহাম্মদ হলে কত ভালো হতো। আল্লাহর নবী কিছু বলেন না, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। নবী আমার সেখান থেকে ফিরে আসছেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম পরিচয় তো জানা হলো না। ও বাবা তোমার নাম পরিচয়টা বলো। বলছে বুড়িমা আমার নাম পরিচয় কি বলবো? আমি অন্য কেহ নই, আমি হলাম সেই যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছেন। আমি হলাম সেই হতভাগা মুহাম্মদ।
বুড়িমা বলছে, ও মোহাম্মদ, তোমার কথা আমি শুনেছিলাম, তুমি হলে ডেঞ্জার, আর আমি সেই ভয়ে পালিয়েছিলাম। না না না, আমি আজকের লক্ষ্য করে দেখলাম যে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ যদি থাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গতকালে কথাটা আমি যদিও চটা আপনার আগ্রাতে আলোচনা করেছিলাম, আবার আপনারাও তো বর্তমানে ফোন তো ঘাটেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন বাইরে আপনার এই যে এক্সপ্রেসে করে একজন লোক আসছিলেন আর একজন বিএসএফ এমন করে টিকিট কেটেছেন কিন্তু জায়গা পাই নাই। ওই বিএসএফ কি করেছেন, এমন করে দরজার পাশে বসে, শরীরটা বড় ক্লান্ত, চোখটা একবার বন্ধ হয় আর ঘুমাতে পারেন না, বড় কষ্ট হয়। একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, 24, 25 কি 26 বছরের কম বেশি ছেলে, সে হতে পারে কোনো হাফেজ বা মাওলানা, বসে বসে লক্ষ্য করে দেখলেন ওই বিএসএফটা এমন করে দরজার কাছে বসে বসে একবার মাথাটা এদিকে করে ওদিকে করে, দেখে তার মনে দয়া হলো, এ মানুষটা বড় ক্লান্ত। ডাক দিয়ে তার কাছে গিয়ে হাত ধরে তুলে নিয়ে এসছেন, তার সিটে যখন বসিয়েছেন ইতস্তত বোধ করছেন, না না আমি পারি না, এই সিটটা তো আপনার। ওই সময় ওই ব্যক্তি বলেছিলেন, স্যার আপনার কাছে আপনারা আমাদের দেশের নিরাপত্তার জন্য আপনারা আজকের বর্ডারে আপনারা আমাদের জীবনকে ঘুমের ব্যবস্থা করে দিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন নিজেদের ঘুমকে হারাম করে দিয়ে আমাদের জন্য আপনারা কত কষ্ট করেন। আজকের সামান্য এই সিটটুকু আপনাকে দিতে পারবো না, হ্যাঁ আপনাকে এখানেই বসতে হবে। ওই ব্যক্তি কি করলেন, তাকে যখন শুইয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন, যদিও তার মনটা খুব খারাপ লাগছিল, তারপরেও মুসলিমের আদর্শ আখলাকের দিকে লক্ষ্য করলেন। কিন্তু এদিক থেকে একজন, বর্তমানে অনেকেই দেখবেন সেলফি তোলা অভ্যাস আছে, সে ভিডিও ক্যামেরা করছিল, কিন্তু পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি বলুন? বলছে আমার নাম পরিচয় আমি বলতে পারি না, এটাই হলো নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ কার? রাসূলের আদর্শ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি, আমরা ট্রেনে ওঠার পরে 2 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় বসে আছি। জি, বয়স্ক মানুষ, আমি জোয়ান, বৃদ্ধ মানুষদের ব্যাপার আলাদা। জোয়ান তাগড়া ভালো জোয়ান ব্যক্তি বসে আছে, একজন বৃদ্ধ বাবাজি দাঁড়াতে পারে না, থরথর করে কাঁপছে, আর বরং তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বসে আছে যাতে না খারাপ লাগে। মুসলমানের আদর্শ আপনার আমার হতে পারে না। আমার আপনার নবীর আদর্শ আখলাক হলো পরোপকারী। আল্লাহর নবী ছিল পরোপকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, আজকে আমরা অনেকেই এই আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে অনেকেই ঠাট্টা বিবদগিল্লা করেন, অনেকেই ফোনের বিভিন্ন জায়গায় শুনেছেন, বলে কি আজান গাছিদের সঙ্গে বাহাস হয়েছে। কিসের বাহাস? আমার সঙ্গে লড়তে এসেছে, আসার পরে বলছেন যে আমি বাহাস করব আগে, পরে বাহাস করব। আগে আপনারা যে লুঙ্গিয়ার জামায় পরে এসেছেন, ওই লুঙ্গিয়ার জামাটা খোলেন। হুজুর আমার এই কথা বলছেন, লুঙ্গিয়ার জামাটা খোলেন, ব্যাস আমার কি হয়ে গেল, বাহাস হয়ে গেল। হুজুর বাহাবা পেয়ে গেল কোথায়? শ্রোতাদের কাছে। শ্রোতারা মনে করলেন বড় হুজুর। তবে আমি ঠাট্টা করি না, হাক্কানি আঞ্জুমানের কাজ হলো কোন মানুষকে ঠাট্টা গীবত-গিল্লা করা যাবে না, কারণ সে আলেম, সে তো আমাদের ভাই। যে দল যে সিলসিলারই হোক না কেন, কোন ভাই যদি ভুল করে, অন্যায় করে, তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিও না, বরং মুহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে ওই ভাইকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাই উত্তর দিয়েছিলাম, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আর যে কাগজ আপনারা নিয়েছেন এর উপরে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। পরে এলা হলো বিনা পয়সায় কি হয়? আচ্ছা বলেন তো দেখি, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা ছিলেন, মুফতিও ছিলেন, তো উনি কি জানেন না যে প্যান্ডেল ভাড়া করলে টাকা লাগে?
মাইক ভাড়া করলে টাকা লাগে, জামা লুঙ্গির টাকা লাগে, জানেন না? তো ওই মানুষটা এই কথা বললেন কেন? আমার একটু বিবেক বুদ্ধি দিয়ে তো সামান্য এইটুকু তো চিন্তা করার দরকার ছিল। এখানে যে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে নাকি যে প্যান্ডেল ফ্রি পাওয়া যায়, লুঙ্গি ফ্রি পাওয়া যায়, জামা চাল ডাল ফ্রি পাওয়া যায়? কি লেখা আছে? শান্তি ও মঙ্গল। জীবনতলার এত বড় মার্কেটে ঘুরুন, কোন সাইনবোর্ডে দেখতে পাবেন না এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়। পাবেন নাকি? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিন্তু ওই মাওলানা ওই মুক্তি কোথায় পেলেন? তিনি চলে গেলেন কোরআনের সাগরে। কোরআনের মধ্যে ঢুকে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। ওয়ালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। এই জিকিরের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। পয়সা দিয়ে যদি শান্তি পাওয়া যেত, তাহলে জীবনতলার মার্কেটে বোর্ডে লিখে দেয়া হলো শান্তি মঙ্গল বিক্রয় হয়। 1 কোটি টাকার মালিক বালিশ মন্ত্রী শুয়ে থাকে উত্তর দিকে, আর তার স্বামী রাজা মশাই শুয়ে থাকে দক্ষিণ দিকে। থাকে না? থাকে না? শান্তি যদি থাকতো টাকার দ্বারা, তাহলে স্বামী স্ত্রী কোটি টাকার মালিক হয়েও অশান্তি। তাই সুবি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, শান্তি মঙ্গল যদি পেতে হয়, একমাত্র আল্লাহর জিকির কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামে গন্ডগোল শুরু হয়েছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান উযু সেরে, এর মধ্যে রয়েছে শান্তি। বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, উযু সেরে কোরআন তেলাওয়াতে বসে যান, এর মধ্যে রয়েছে শান্তি। সুবি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এইগুলি বিনা পয়সায় বলেছেন, আর আমি আর লুঙ্গি আর পাঞ্জাবিতে খুঁজে বেড়াচ্ছি। বোঝা গেল না? গেল না? ফিরে আসি। অনেকেই বলবেন আপনাদের পয়সা নাই, গোশ করতে পারেন না, এখানে কেন শুধু আপনাদের আলুর দম হয়? আপনাদের কেন এই যে অনেকে দেখবেন গ্রাম্য ভাষায় বলে যে স্বভাব খারাপ, স্বভাব পাল্টাই, বলে না? বলে না? কারণ বলি এরা সবসময় আলু করে কেন? এদের কি গোশ কেনার টাকা, কেনার টাকা নাই নাকি? জি, আপনার গোশ খান না, সারা জীবন তো খাচ্ছেন, আগে খাচ্ছেন পরে খাচ্ছেন। আরে আপনাদের জীবন তোলাতে গোশের দোকানেরও অভাব নাই, কিন্তু এই মজলিসে কেন নিরামিষই করেছেন? কোরআন যেমন সবার, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহর নবী যে আসলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি শুধু আজান গাছি বা ফুরফুরা শুধু তাবলীগের নবী নয়। সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের পুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণার 2য় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের জন্য। এই নবী যে গোটা বিশ্বের জন্য আসলো, আর আমরা মুসলমানেরা, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কলি একটা দলের জন্য। সুবি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তাই তিনি বললেন, আমি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি জীবন তোলাতে এসেছি, ফুরফুরা ছাড়তে হবে না, তাবলীগ ছাড়তে হবে না, দল জামাত ছাড়তে হবে না, দল জামাত আমাকে আপনাকে পার করবে না। আল্লাহর নবী শেষ ভাষণে বলেছেন, তিনি জানিয়ে দিয়ে গেছেন, তোমরা কোরআনের হুকুম মতো চলবে আর নবীর সুন্নত অনুযায়ী চলবে, জীবনে কোনদিন পথভ্রষ্ট হবে না। তিনি বললেন যে বাবা, তোমার দল জামাতটা বড় বিষয় নয়, তুমি কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। তুমি হলে হিজবুল্লাহ, তুমি হলে খয়রা উম্মত। এখন অনেকেই বলেন, মৌলানা সাহেব অনেক তো দল জামাত দেখতে পাই, কোন দলটা ভালো? আজান গাছি ভালো না ফুরফুরা? তাবলীগ ভালো না আহলে হাদিস? সাধারণ ভাইরা চিন্তা করে কোন দলে যাব। আমার সোনার ভাইরা,
আজান গেছে রহমাতুল্লাহ আলাইহি, ওই মাওলানা মুফতি বলছে না তোমার দল জামাত ছাড়তে হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ। বার করা হয়েছে কোথা থেকে? এই মানুষের মধ্য থেকে এদেরকে বার করা হবে। এক কথায় কোরআনের হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, সে আজান গাছির মধ্যে থাক, ফুরফুরার মধ্যে থাক, তবলিগের মধ্যে থাক, জামাত ইসলামের মধ্যে থাক, বনে থাক আর জঙ্গলে থাক, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম মতো চলবে, এদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানানো হবে। এরাই হলো খায়রা উম্মত, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, এরাই হলো জান্নাতের দল, এরাই হলো স্বর্গের দল, এরাই হলো হিজবুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম মানুষদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। ভালো মানুষদের কাজ কি বললাম? ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। আবার কোথায় আসছে দেখেন, এই যে আমি আপনি বললাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেম, তাহলে বলেন তো এই স্টেজে ওঠার পরে আমরা যদি আমাদের ভাষা অশ্লীল ভাষা যদি বলি, ও বাটপার, ও ধোঁকাবাজ, ও অমুকবাজ, এই ভাষাটা বলা একটা আলেমের পক্ষে শোভা পায় বলে মনে হয়? কথা বলেন না। আমার আপনার রাসূলের তো এমন ভাষা তো ছিল না। আমি এ সম্পর্কে তো অনেক কথা রয়েছে, তবু আপনাদের একটু বোঝানোর জন্য আমি বলছি। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাঈ বিনামিম মান্নাঈ লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা যালিম। সূরা কলমের মধ্যে রয়েছে 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আপনাদের জানা কথা। কি বললেন? আপনি এমন ব্যক্তিকে মানবেন না যার ভাষা হলো অশ্লীল। কে বললেন? আল্লাহ বললেন ওই ব্যক্তির কথা তোমরা মানবে না যে কি করে গুরুত্বহীনভাবে ঘন ঘন কসম খায়। আছে না নাই? আল্লাহর কিরে খোদার কিরে বলে না, কেন বলে না? আপনাদের জীবন তোলায় অনেক কসম চালু আছে, মার কসম, বাপের কিরে, জি কোরআনের কসম। কারণ এই এলাকায় তো আমাদের বাড়ি, ওই জন্য করে বলছি, বুঝতে পেরেছেন? এই যে আমার খালা মামা, এখানে অনেক কুটুম, অনেক কুটুম আছে জীবন তোলার বাজারে। আমার ভাই বলার উদ্দেশ্য হলো এটা যে আজকের বর্তমান জামানায় আমরা কি করি, এই যে যখন তখন যে কসম ইচ্ছা খাই, আর আল্লাহর নামের কসম করলে সেই কসমটা কতটা তাগিদের কাজে ব্যবহার হয়, কিন্তু আমরা কসম করি যা মনে হয় তাই খাই। জি, ট্রেনে আপনারা তো ক্যানিং ট্রেনে অত যান না, আপনাদের এখান থেকে এখন বাস চলে। ক্যানিং ট্রেনে একদিন সকালবেলা উঠে দেখবেন এখানে অনেক কাজের লোকেরা আছে। ওঠার পরে মুসলিম হলে কথায় কথায় আল্লাহর কিরে খোদার কিরে, আর কিছু কিছু ছেলেরা আছে যারা বাংলাতে কথা বলে না, শুধু ইংলিশ কথা বলে। বুঝতে পেরেছেন? ইংলিশ কথা বুঝতে পেরেছেন তো? মানে ভাষা, এত ভাষা অশ্লীল ভাষা, কথায় কথায় ভাষা দেয়। অথচ অনেকেই এমন মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সমস্ত ব্যক্তিদেরকে মানবেন না যারা এমন অশ্লীল ভাষী হয়, যারা গুরুত্বহীন ভাবে কসম খায়, আর যারা চগলখড়ি করে বেড়ায়। আপনাদের জীবন তোলা ভালো, আমাদের তালদি রাজাপুরের কথা বলছি, এর কথা ওর লাগিয়ে দেয়, এর কথা ওর লাগিয়ে দিয়ে বাবু চুপচাপ বসা, এদিকে লাটালাটি শুরু। জি, ওর কথা এর লাগিয়ে দিল, এদিকে লাগিয়ে দিয়ে বাবু চুপচাপ বসে। ভাই ভাইয়ের সঙ্গে মাথায় লাঠি মারলো, ক্যানিং থানায় গিয়ে ডায়েরি হলো কার বিরুদ্ধে? ভাই ভাইয়ের বিরুদ্ধে। এর নাম কি? মুসলিম। এই মুসলমান, তোমার দায়িত্ব হলো কারোর কথা তো কারোর লাগানো তো দূরের কথা, তাও তোমার আদর্শ হবে ক্ষমা করা, ক্ষমা করা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ফারাজ সাহেব একটা
একটা ঘটনা বলেছেন, আমি কথাগুলো একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরালো, পায়ের সঙ্গে জুতাটা চেপে গিয়েছে, ছাড়ে না, এত রক্ত বের হয়েছে। ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন এই পাহাড়কে নিয়ে এদের চেপে শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, না ও আল্লাহর মালায়েকারা শোনো, আমি যদি ওদেরকে মারার জন্য উপদেশ দিই তাহলে কাদের কাছে আমি এই দাওয়াত নিয়ে যাব, কারা আমার উম্মত হবে? কি আদর্শ! কেমন ক্ষমা করেছিলেন, কেমন ক্ষমা করেছিলেন। আর আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের মধ্যে ক্ষমা নাই। আমি ছোট্ট ছোট্ট করে টাচ দিয়ে শেষ করে দিই। আসুন এইবার আমাদের মৌলানা সাহেব কি বলেছেন, যে নামাজ বিনা কাজার কথা বলেছেন। আজানগাছিদের সম্পর্কে অনেকেই শুনেছেন, বলে এরা হলো বেদাত। কি বলে? এরা ভণ্ডর দল। কেন? আজানগাছিদের আলুর দম রান্না হয় কেন বলেছি? এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আসবে, কোরআনের তাবাররুক নেবে, হাদিসের তাবাররুক নেবে, আর খাওয়ার সময় বঞ্চিত যেন না হয়ে যায় এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন, সবাই যেন এখানে বসে খেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হারাম বা না যায় যে কথা বলেননি, আগে খান পরে খান, বাড়ি গিয়ে যত পারেন চালান। কিন্তু এই মজলিসগুলো এটাই করেছেন, কারণ সমস্ত ধর্মের মানুষেরা আসবে, খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায় এই জন্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আজানগাছিরা খারাপ, বলে কেন? দেখবেন রান্না যতক্ষণ হয়েছে, অনেকেই সকাল থেকে দেখেছেন, যে রান্না করুক উজু অবস্থায় রান্না করতে হবে। যদি প্রয়োজন হয় পেশাব পায়খানার চলে যাবে, উজু সেরে আবার এসে রান্নায় বসতে হবে। রান্না যে করবে 2 রাকাত নফল নামাজ পড়বে, এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কালেমায়ে শাহাদাত, সুবহানাল্লাহ এগুলি পড়ে নিয়ে দোয়া করবে, আল্লাহ আমার নিজের জন্য কিছু নয়, এসেছি আল্লাহ আপনার জন্য। ওগো আল্লাহ, আপনার মেহমান, নবীর মেহমানদের উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি, এই শুকরিয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আর তোমার কোরআনের বাবরকত দিয়ে আমরা এই রান্নার কাজটা শুরু করলাম। যারা লুঙ্গির ভাঁজ মারে না, সর্বসময় উজু অবস্থায় রান্না করে, এরা বিদআত। আমার সোনার ভাইয়েরা, আমাদের মৌলানা সাহেব বলেছেন বিনা কাজায় নামাজ। বলে এত ফতোয়ার কিতাব জীবনে পড়ে আসলাম, মুফতি সাহেব পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আপনি পড়েছেন সেখানে কারণ দেয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, ওই নামাজের কাজার কথা বলা আছে। আর ইচ্ছাকৃত নামাজ যদি কাজা হতো তাহলে নবী, আল্লাহর নবী হাদিসে বলেছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে? এখন আপনি মাঠে কাজ করেন, গরিব মানুষ, মাঠে কাজ করে আসরের নামাজ কাজা হয়েছে, আমার কাছে এসে বলছেন, হুজুর বলেন তো দেখি আমি আসরের নামাজ কাজা করেছি। আমি বললাম যে বাবা, আসরের নামাজ কাজা যখন করেছো তুমি কাজা পড়ে দাও। আচ্ছা, আমিও তো মাদ্রাসায় পড়েছি, আর ওই একই মাদ্রাসায় তিনিও পড়েছেন, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, না বাবা, তিনি কি ফতোয়া দিলেন, না বাবা তুমি এক কাজ করবে, একটা পবিত্র মাটি বাবা রেখে দেবে, আর কি রাখবে, একটা নামাজের কাপড় রেখে দিও না বাবা। সময় হয়ে গেছে মাঠে, তুমি যদি পানি পাও উজু করবে, যদি মাইলের পরে মাইল পানি না থাকে ওই মাটি দিয়ে তায়াম্মুম করে ওই জায়গায় তুমি ওই নামাজের কাপড় ফেলে নামাজটা আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে একটা কক ডাক্তার আর একটা এমবিবিএস ডাক্তার এক হতে পারে না। আমার পেটের যন্ত্রণা হয়েছে, এখন বললাম ডাক্তার বাবু ওষুধ দেন, ডাক্তার বাবু ডাইক্লোইন প্লাস থেকে শুরু করে ডোটেন ডিএস পর্যন্ত চালিয়ে দিয়েছে, মানে যত রকম ট্যাবলেট ছিল সব দিয়েছে, জানে এটা যদি না হয় ওটা হবে, ওটা যদি না হয় এটা হবে। আর এমবিবিএস ডাক্তারকে যাওয়ার পরে বলে তুমি পেটের ফটো করো, যদিও একটা ট্যাবলেট দিয়ে বলে পেটের ফটোটা আগে করো, মানে ও ডায়াগনোস করে দেখবে উৎপত্তিটা কোথায়। তো এক
একই মাদ্রাসায় পড়লাম, একই হাদিস কোরআন পড়লাম, আমার জবান থেকে বার হলো নামাজ কাজা পড়ে দিও, আর তিনি বলছেন না বাবা তুমি একটা পবিত্র মাটি রেখে দেবে, একটা কাপড় রেখে দেবে, তুমি কি করবে মাটি দিয়ে তায়াম্মুম করে আর তোমার এই কাপড়টা দিয়ে যেখানে ওয়াক্ত হবে সেখানেই নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন আপনি তো এটা বললেন খুব সহজে, আমি তো বাসে আছি, ট্রেনে আছি, প্লেনে আছি, তাহলে কি হবে? জি হ্যাঁ, আপনি ট্রেনে আছেন, প্লেনে আছেন, যদি বসে থাকেন, আপনার যদি মাথার দ্বারা রুকু সিজদা করেও ইশারায় নামাজ পড়েন, পড়তে পারেন। আপনি ট্রেনে দাঁড়িয়ে আছেন, হ্যান্ডেল ধরে, রুকু সিজদা তো দূরের কথা, লোকের চাপাচাপি গ্যাদারিং চলছে, আপনি ইশারায় হলেও চোখের ইশারা দিয়ে নামাজ পড়ুন। আচ্ছা আমি যে ওই অবস্থায় নামাজ পড়লাম, আল্লাহ জানেন না জানেন না? কথা বলেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুল খবীর। আরে অন্তরের মধ্যে যে কথা নড়াচড়া হয়, জবানে আসে নাই, যে আল্লাহ জানে, ওই আল্লাহ আমি চোখের ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে নামাজ পড়েছি, ওই আল্লাহ কি জানে না? জানে। তাহলে কি করতে হবে? আল্লাহ শিখিয়ে দিলেন, ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা মিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা আল বাকারা 239 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাইন কিফতুম, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, বাসে আছো, গাড়িতে আছো, যে অবস্থায় থাকো না কেন, তাফসীরের মধ্যে উল্লেখ করা আছে নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো না, ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, বাড়িতে চলে যাবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ, নামাজটাকে দৌড়ে দাও, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। এখন এই নামাজ, এই যে হাদিস আর কোরআন নিয়ে সুয়ুতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বিনা কাজায় নামাজ পড়বে বাবা। দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা। আর 3 মিনিট বলবো, বেশি না, চেষ্টা করব 3 মিনিট। 1-2 মিনিট যদি বেশি হয়ে যায় মাফ করে দেবেন, কারণ বললাম 3 মিনিট, এখন 1 মিনিট পার হয়ে গেল, এটা আবার গুনার কাজ হয়ে যাবে, কারণ মিথ্যা কথার মধ্যে শামিল হয়ে যাবে। যাই হোক মাফ করে দেবেন, কারণ এই যে নামাজ যে পড়তে হবে, তিনি বললেন বিনা কাজায় নামাজ, এই কোরআন ওই হাদিস থেকে নিয়ে তিনি বললেন, এই জন্য করে বলল আযান গাছিরা হলো বিদআত। এখন এই আযান গাছিরা বিদআত কেন? যে এই যে বর্ণনারা বললে সুদের কথা বলে, হালালের কথা বলে, এই হালাল হারাম বেঁচে চললে চলা যায় নাকি? ওয়া ইজাবাতু দাওয়াত, দাওয়াত কবুল করা সুন্নাত। আরে মিয়া, দাওয়াত কবুল করা সুন্নাত, এটা তো হাদিস, কিন্তু আপনি কোথায় পেলেন যে খাওয়াটাই যে সুন্নাত? কোথায় পেয়েছেন খাওয়াই সুন্নাত? এখন আমি একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে। মনে করুন আমার শ্বশুর, তার মদের খুব ভালো দোকান আছে, বিজনেস আছে, এখন হবে, আমাকে দাওয়াত করেছে, আমি জামাই হিসাবে অবশ্যই দাওয়াত কবুল করাটা হলো সুন্নাত। আমি তার বাড়িতে যাব, তার যাবতীয় কাজগুলো করা, এটা আমার দুলা ভাই বা তার দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? তার সংসারের যে কাজ, যত কিছু হেল্প, যত কিছু খাওয়ানো দাওয়ানো সব করে দিলাম। এবার শ্বশুর মশাই বলছে বাবা সব তো কমপ্লিট হলো, এইবারে তুমি এক কাজ করো বাবা, কিছু খেয়ে নাও। শ্বশুরকে পাশে বসিয়ে যদি বলা যায়, ওগো আমার আব্বু সোনা, আপনার জামাই আমি, আপনি হলেন শ্বশুর। সব জামাইয়ের আশা হয় শ্বশুর বাড়িতে খাওয়া, কিন্তু অন্য হাদিসের মধ্যে তো বলা হয়েছে যদি আপনি আল্লাহর শত্রু হন, সোর্স অফ ইনকামটা আপনার এমন পর্যায়ে যেটা আল্লাহর আপনি বিরোধিতা করছেন, আপনি সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আপনি হলেন আল্লাহর শত্রু, আপনি হলেন নবীর শত্রু। আপনার কাজ হিসাবে বলছি, তাহলে আল্লাহ এবং নবীর শত্রু যদি কাজের দ্বারা হয়, আর আমি আপনার জামাই যদি মিত্র বলে মেনে নিই, আমার আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে।
কোরআনের মধ্যে রয়েছে, আবার অন্য ঘটনা চলে আসবে। কোরআনের মধ্যেও এসছে যে তোমার পিতামাতা যদি কুফরিকে প্রাধান্য দেয় তোমরা মানবে না, কথা জানেন তো? ঠিক তদ্রূপ ওইরূপ শ্বশুরকে যদি বলা যায় শ্বশুর আপনি এক কাজ করবেন, আপনার যে ইনকাম এটা হারাম, এটা করবেন না, তখন জামাই যদি বুঝিয়ে বলে ভালোবাসা দিয়ে, আর জামাই যদি না খেয়ে পেটের ভুকা নিয়ে চলে আসে, শ্বশুরের অন্তর নাড়া দেবে না? দেবে না। নাড়া দেওয়ার পরে যদি আল্লাহ হেদায়েত দেন, তখন চিন্তা করবে আমার জামাই এসে আমার বাড়িতে খেলো না, আমার সব কিছু করলো না, এই কাজটা যদি এত নোংরা হয়, যদি এমন হয়, আমি এই কাজ করব না। ইসলাম এই ত্যাগ করেছে, ইসলাম ভোগ করতে আসে নাই। এই ত্যাগের কারণে আজকের সেই শ্বশুর কি হলো, সে অমন কাজকে ছেড়ে দিয়ে একমাত্র হালাল কাজ শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? জামাইয়ের ত্যাগের কারণে। এখন আপনি বলবেন খাওয়া সুন্নত, কারণ আল্লাহর নবী আহলে কিতাবদের বাড়িতে খেয়েছেন। মশাই আপনি বলেন কতদিন খেয়েছেন, কেন খেয়েছেন, কি জন্য খেয়েছেন, আপনি আমাকে বলেন, বোঝান। যদি তাই হয়, আল্লাহর নবী বললেন লাহামিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতি কানাত নারাউলা বিহি। যদি কোনো মানুষ খাদ্য খায়, মেডিকেল সায়েন্স বলছে তার শরীরে রক্ত মাংস তৈরি হবে। আর যদি আপনি হারাম মাল খান, শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, ওই শরীরে যদি এক টুকরো গোশত জন্মায়, তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই হাদিসে যদি বলে থাকেন, তাহলে আল্লাহর নবী যদি সারা জীবন খাবেন, তাহলে এই হাদিসটা কি হবে বোঝান? আমার ভাই, এই জন্য করে বলছি আমরা কিছুই জানি না। আমরা আলেমরা, আমরা যে নিজেকে অনেক পণ্ডিত মনে করি, মনে করবেন আমরা কিছুই জানি না। কারণ আমাদের যে জ্ঞানের যে তাকাব্বুর দেখাই, মনে হয় যে আমার থেকে জ্ঞানী আর কিছু নেই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আজকের আমরা সিলসিলা বিবাদ করে লাভ নাই। ওলামা সমাজকে হাত মিলাতে হবে, ওলামা সমাজকে গালি দিলে হবে না, কাঁধে কাঁধ মিলাতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন হাদিসকে সঠিকভাবে প্রচার প্রসার করতে হবে। ভুল আমার মধ্যে থাকতে পারে, ভুল আপনার মধ্যে থাকতে পারে, নিজের ভাই মনে করে বোঝানো, বুঝিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমরা যেন এই কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনি ওয়াজিফা, রিজকে হালাল, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা